আসসালামু আলাইকুম। আমি সৌরভ চন্দ্র বড়ুয়া, কৃষি তথ্য সার্ভিস চট্টগ্রাম। আমরা এসেছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়। আমরা আজকে আপনাদেরকে একজন সফল কৃষি উদ্যোক্তার সাথে পরিচয় করে দিব। তো চলুন আমরা পরিচিত হয়ে আসি। হ্যাঁ, ইমতিয়াজ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এখানে মোট কতটুকু জমি? আমার এখানে সব মিলিয়ে 5 একরের মতো জমি আছে। আপনি এখানে কি কি করছেন? আমার এখানে ধরেন এখন তো শীতকাল, তো সেই হিসেবে আমরা শীতকালীন সবজিগুলাই করেছি। যেমন আমার টমেটো আছে, বেগুন আছে, ফুলকপি, রঙিন ফুলকপি ছিল, ব্রকলি ছিল, ক্যাপসিকাম আছে। আবার আমরা ওই যে রমজানকে উদ্দেশ্য করে আমরা লাগিয়েছি, তরমুজ, শিম আছে। তারপর টমেটোটা একটু বেশি, সরিষা করেছি। সব মিলিয়ে আছে অনেক কিছু, শসা আছে, ক্ষীরা আছে, আবার আলু করেছি। আপনি আমরা মানে আসার পথে দেখলাম বা ভিতরেও দেখলাম যে আপনি ওই যে পলি শেডে সুন্দর চারার ইয়ে করছেন, ওখানেও মানে চারার ব্যবসাও করেন? জি, আমাদের চারাটাও আমাদের পাশাপাশি আছে। এটার এখন তো কমে গেছে, কিন্তু এটার মূল সিজন হচ্ছে শীতকালের, ওই যে আগাম শীতকালীন যে সবজির চারাগুলা, এগুলাই মূলত এর প্রধান উদ্দেশ্য। তো এটার আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো জনপ্রিয়তা। মানে এটা আজকে আমরা 4 বছর ধরে করছি। এটার খুব বেশি চাহিদা আমাদের এখানে। এই মানে চারার চাহিদা অনেক। আচ্ছা আচ্ছা। এবং শেডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমরা ভাইয়ের হাতে, এগুলো কি? এটা হচ্ছে ধুন্দুলের চারা। ধুন্দুলের চারা। এগুলো কি পরিমাণ করছেন? এগুলা আমরা ধরেন 5,000-এর মতো করছি। তো এগুলা ওই যে আমরা এখান থেকে নিয়ে আমরা মূল জমিতে লাগাবো। আপনার প্রায় শেডের চারা তো বিক্রি করে দিয়েছেন দেখা যাচ্ছে। জি, এখন যেগুলো আবার নতুন করে করতেছেন? জি। আচ্ছা আচ্ছা। ইমতিয়াজ ভাই কতটুকু বেগুন চাষ করছেন? আমার এখানে 30 শতকের মতো বেগুন আছে। 30 শতক। আপনি মানে এই পর্যন্ত কি পরিমাণ বিক্রি করছেন? আমার এই 30 শতক থেকে প্রায় 2 লাখ টাকার মতো বেগুন বিক্রি করছে। আমরা এটা আগস্টের সময় লাগাইছি। আচ্ছা আচ্ছা। এরপরে আবার নতুন দেখা যাচ্ছে, ওখানে লাগাইছেন, এখানেও লাগাইছেন। এগুলা কতদিন পর্যন্ত থাকবে এই বেগুনগুলা? যেমন এই বেগুন, এই যে জমিটাতে আমরা আছি, এটা আমরা লাগাইছি প্রায় আগস্টের সময়। আগস্ট সেপ্টেম্বর থেকে, মোটামুটি সেপ্টেম্বরের শেষের দিকে থেকে আমরা এটার ফলন নিচ্ছি। তো এখন চলতেছে জানুয়ারি, আরও কিন্তু 1-2 মাস থাকবে। মিনিমাম আমরা 6 মাস এর ফলন নিতে পারবো। মানে টোটাল বিক্রির ফলনটা আমরা নিতে পারবো। যেটা দেখা যাচ্ছে ওটার থেকে, জি, ওটা তো এগুলা তো বেগুনটা আসলে তো পুরো বছরব্যাপী একটা ফসল। এটাকে আপনি পরিচর্যার মধ্যে রাখতে পারলে 1 বছর ফলন দিবে, কোনো অনায়াসে ফলন দিবে, কোনো সমস্যা নেই। মানে এই বেগুন ক্ষেত থেকে আপনি কি রকম আশা করেন এই বছরে? ধরেন আমরা প্রথম দিকে যখন এই বেগুন বাজারে নিয়ে যাই, প্রথম দিকে আমরা 130 টাকা দাম পাইছিলাম পাইকারি। আচ্ছা, 130 টাকা পাইকারি দাম পাইছিলাম। এখন সেটা নেমে 130 টাকা। আর এখন সেটা নেমে আসছে শুধু 15 টাকায়। 1 কেজি বেগুন 15 টাকা। তো সেটা আরো নামবে। এটা 10 টাকারও নিচে নেমে যাবে। তো কিন্তু এটা 10 টাকার নিচে নামবে, এটা যেমন সত্য। আবার সামনে রোজা আসতেছে, রোজাতে বাড়বে এবং রোজার পরবর্তীতে সেটা আবার 50-60-এর মধ্যে চলে যাবে। তো আমরা যদি এই জমিটাকে পরিচর্যা করি, তখন দেখা যাবে যে এগুলো আবার বেগুন ক্ষেত হচ্ছে যে আপনার দীর্ঘমেয়াদী ফসল, যার কারণে এগুলা যদি যত্নই করে এটা রিটার্ন দিবেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এবার টমেটো ক্ষেত কতটুকু করছেন? আমার এখানে 1 একরের বেশি আমি টমেটো লাগিয়েছি শুধু। এবার একেবারে প্রথম থেকে বিক্রি আরম্ভ করছেন? আমরা একেবারে 100 টাকারও বেশি থেকে বিক্রি শুরু করছি। এখন তো 20 টাকাতে নেমে আসছে। তো আমরা অনেক দিন থেকে বিক্রি করতেছি। আচ্ছা, এখন তো আরো দেখা যাচ্ছে এখানে অনেক কাঁচা টমেটো, অনেক টমেটো ধরে আছে। জি, আমাদের আরো কয় মাস বিক্রি করা যাবে মনে করেন? আমরা এগুলা এপ্রিল পর্যন্ত বিক্রি করব। এখন তো সবে জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত এই টমেটোগুলো থাকবে আমাদের। এটা হচ্ছে যে নতুন প্লট, ওই পুরাতন প্লটগুলো আমরা পাকা ওগুলো প্রায় এখন মাঝামাঝি অবস্থায়। এগুলা আরও অনেক দিন থাকবে। মানে এটা তো লম্বা সময় ধরে ফল দেয়। তো এখানে দেখা যাচ্ছে যে মার্চ, এপ্রিল
দেখুন, আমি কৃষিতে আসছি 2015 সাল থেকে। সেটা আসাটা একটু ভিন্ন একটা গল্প আছে। সেটা হচ্ছে যে আমার বাবা করতো আগে, এত বড় পরিসরে করতো না, উনি আর একটু কম করে ছোট করেই করতো। তো আমার বাবা হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যান 2015 সালে। তো সেই হিসেবে তখন আমি পড়াশোনায় ছিলাম, আমি তখন ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলাম। তো তখন এই পড়াশোনার পাশাপাশি কৃষিতে আমি ওই যে বাবার অনুপস্থিতিতে আমি এটা শুরু করি। তো এরপরে এখন যখন এইগুলা করতে করতে এগুলোর প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়, দেখা যাচ্ছে যে ভালো ইনকাম সোর্স শুরু হয়, যার কারণে আমি আর অন্য কোনো দিকে তাকাই নাই, সরাসরি এর পরিসর বাড়িয়েছি, এগুলা নিয়ে পড়াশোনা করেছি, বা দেখা যাচ্ছে যে কিভাবে এটা আমরা আধুনিক উপায়ে করতে পারি। অন্য সাধারণের মতো করে আমরা চাষাবাদ করি না, আমরা একটা গ্যাপ খোঁজার চেষ্টা করি, কোন সময়টাতে ফলন দাম বেশি পাবো, কোন সময় বাজারে কোন সবজিটা আমাদের থাকে না, ওই ধরনের মাথায় মানে আগে থেকে প্রিপারেশন নেই। আপনার এখানে ধরেন এই টোটাল আপনার জমিতে বছরে কি পরিমাণ লাভ আসতে পারে বলে মনে করেন? আমার এখানে ধরেন আমার তো 5 একর জমি, তো এই সবগুলো জমি আমাদের লিজ নেওয়া। তো এই লিজের আনুষঙ্গিক খরচ বা আমাদের মালচিংও একটা ভালো খরচ যায়, বা লেবারের খরচ যায়, তো সারের খরচ যায়, তো সব আসলে ভালো একটা খরচ যায়, যেহেতু আমাদের জমি বেশি। তো এর বাইরেও আমাদের বাৎসরিক প্রায় 20 লাখ 30 লাখ টাকার মতো আমাদের এখান থেকে একটা সোর্স থাকে, যে এখান থেকে ইনকাম থাকে। পোকামাকড় বা কিছু সমস্যা হয় তখন আপনি পরামর্শ নেন বা কিভাবে করেন, ম্যানেজ করেন? জি, আমরা দুইটা উপায় এটা করি। প্রথমত হচ্ছে যে এগুলা যেহেতু আমরা একটু পড়াশোনা করেছি, তো এগুলোর প্রতি যেহেতু আগ্রহ আছে, আমরা চেষ্টা করি এগুলো অনলাইনেই একটু ভালো করে, মানে যারা ভালো জানে তাদের থেকে কিছু পরামর্শ নেয়। তার বাইরে আমাদের সবচেয়ে আরও একটু বেশি উপকার পাই যে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আমরা এর সবসময় সহযোগিতা নিই। আমাদের যখন মানে বড় আকারে রোগ যেগুলো আমাদের আয়ত্তে নাই বা আমরা জানি না, ওই টাইপের পরামর্শগুলো আমরা উপজেলা কৃষি অফিস থেকে আমরা সহযোগিতা নিই। ওনারা আসে আমাদের এখানে ব্লকে, দেখে যায়, সবসময় পরামর্শ দেয়, বা ফোনে আমরা পরামর্শটা নিয়ে নিই, বা কোনো কীটনাশক যদি আমরা গ্রুপ সম্পর্কে জানতে চাই বা বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানতে চাই, তখন ওনারা আমাদের সর্বোচ্চ সহায়তা করে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শিবলু ভাইয়ের খামারে ছিলাম, এখন শেডে আছি। তো আস্তে আস্তে অনেক দূর এগিয়ে গেছে কৃষি এবং কৃষক। আমাদের কৃষক আমাদের দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাবে এই প্রত্যাশা করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আবার কখনো কোথাও কোনো মাঠে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।